হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পটল আলুর তরকারি। তো নিরামিষ পটল আলুর তরকারি করতে গেলে লাগছে আমার সবার প্রথমে পটল। এখানে আমি 500 পটল নিয়েছি, এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা বীজটা ছাড়িয়েও নিতে পারেন। তার সাথে সাথে আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছিল বলে আমি এরকম 2 টুকরো করে আলু কেটে নিয়েছি। এগুলো সব ধুয়ে রেখেছি। তার সাথে লাগবে টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি আর 1 চামচ গোটা জিরে। এটাকে একটা পেস্ট বানাতে হবে। তার সাথে লাগবে নুন আন্দাজ মতন, হলুদ আন্দাজ মতন, ঝাল যে যতটা খাবেন সেই হিসাবে ঝাল দেবেন। আর মিষ্টি লাগবে, একটু আন্দাজ মতন মিষ্টি দেবেন। গরম মশলার গুঁড়ো লাগবে, অল্প একটুখানি ঘি লাগবে, তেজপাতা লাগবে। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে এখানে কড়াইটা অন করে দিয়েছি গ্যাস। এবার কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন সর্ষের তেলটা দেবেন পটলগুলো ভাজার জন্য, এবং ওই তেলের মধ্যেই পুরো মশলাটা কষাতে হবে। এইদিকে যে পটল আলুটা রয়েছে, এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে এর মধ্যে আমি এটা মাখিয়ে নিই। দেখুন, এদিকে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এটাকে এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটাকেও সেম এইভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে তেলটা গরম হচ্ছে, গরম হলেই আমি এই পটলগুলো সব ছেড়ে দেব। পটলগুলো একটু হালকা হালকা, যেরকম যে হিসেবে ভাজবেন, আমি একটু লালচে ভাবে হালকাভাবেই ভাজবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো সব আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি এই তেজপাতাটা দিয়ে দেবো, আর আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজবো হালকা। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই ভাজাটার মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম টমেটো আদা গোটা জিরেটা, এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালোভাবে, আলুর সাথে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এই পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে আমি এর মধ্যে আন্দাজ মতন হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই 1 মিনিট বা 30 সেকেন্ড মতন আপনাদের যেরকম দরকার করে দেবেন। আমি 1 মিনিট মতনই করবো। 1 মিনিট একটু ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দেবো। পটলটা আলুটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে পটলটা যেহেতু রেখেছিলাম, একটু তেল রয়েছে, তো কিছু হবে না তাতে। একটু জল গরম করে নিয়েছি। এই জল গরমটাই এই তরকারিটার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে ফুটে যাবে। সেদ্ধ হয়ে গেলেই আমি একটু নামিয়ে নেব। এটা ভালো করে ফুটুক। দেখুন, তাহলে পটল তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এরকম মাখা মাখা, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এরকম কেটে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো ছোটো 1 চামচ মতন ঘি দিয়ে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেহেতু নিরামিষ সেই জন্য একটু ঘি দিলাম। আর যদি আপনারা ঘিটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে ঘিটা দেবেন না। আমার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো।